আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি, আর নাস্তা খেয়েই ছেলে মেয়েকে রেডি করে একটু বাইরে যাব, আর সেই জন্য তাড়াতাড়ি করে আর কি ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছিলাম। আর এখন আমরা বেরিয়ে যাব। যাই হোক, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ফারিয়া আফরিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকালে একটু বেরিয়ে পড়েছি ফ্ল্যাট দেখার জন্য। আর চিন্তা ভাবনা ছিল আর কি কিছুদিন পরে যাব, কিন্তু আজকে বন্ধের দিন ছিল, সবারই বন্ধ ছিল, তাই বাসার সবাই আর কি আমার হাজব্যান্ড, দেবর, যা আমার শাশুড়ি, বাচ্চা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আর কি যাচ্ছি ফ্ল্যাট দেখতে। আর কোথায় যাচ্ছি, কার ফ্ল্যাট, কিসের ফ্ল্যাট, কেনই বা দেখতে যাচ্ছি, সবটাই তোমাদেরকে জানাবো। ভিডিওটা দেখতে থাকো, পুরো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। আর হ্যাঁ, আজকে দুপুরে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা, আর সেটাই এসে খাবো, ফ্ল্যাটটা দেখে এসে তারপরে আমরা খাবো। আর রিক্সা নিয়ে নিয়েছি, আমাদের শাশুড়িও আমার সাথে যাচ্ছে, আর ওরা হুন্ডা করে আসবে, আমার যা দেবর ওরা হুন্ডায় আসবে, আর আমরা একটু আগেই যাচ্ছি, ওরা একটু পরে নামবে আর কি। আর আমরা আগে আগে চলে যাচ্ছি, আর আমরা গিয়ে একটু দেখতে থাকি, আর ওরা আসতে থাক। আর হ্যাঁ দেখো, বেশি একটা দূরও না, তেমন একটা সামনেই আর কি, তারপরও রিক্সা নিয়ে যাচ্ছি। হেঁটেও যাওয়া যায়, কিন্তু মেন রোডটা পার হতে গেলে একটু কেমন যেন একটা ভয় লাগে, আর বাচ্চা নিয়ে যাচ্ছি সেজন্য আর কি একটা রিক্সাই নিলাম। আর নাজিরাবাগ দেখো আমরা চলেও এসেছি। আর হ্যাঁ, এই যে সামনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাতে আমরা ঢুকবো, আর গিয়ে দেখবো আমাদের ফ্ল্যাট কতটুকু কমপ্লিট হলো আর কতটুকু কাজ বাকি রয়েছে আর কি। অনেক দিন ধরে ফ্ল্যাটটা কাজ চলতেছে, অনেকখানি প্রায় হয়ে গেছে, কিন্তু আবার অনেকটাই বাকি রয়ে গেছে, কারণ প্লাস্টার হয়নি এখনও, আরও অনেক কাজ আছে। চলো ফ্ল্যাটের ভিতরে ঢুকি, তারপরে দেখাই তোমাদেরকে সবটা। আর দেখো, আমরা বিল্ডিংয়ের দরজার সামনে চলে এসেছি আর কি, মেন গেটের সামনে চলে এসেছি। আর জারিন, তাসিনও তারা আগেই চলে যাচ্ছে, তারা ফ্ল্যাট দেখার জন্য খুব আগ্রহী, কারণ এইভাবে তারা মানে এই ফ্ল্যাটে তেমন একটা আসে নেই, আরও একবার এসেছিল মনে হয়, কিন্তু আজকে দেখার জন্য তারা খুব আগ্রহ। আর তাসিন তার বাবার সাথে সিঁড়িতে উঠে যাচ্ছে, আর বেশি আর কি উঁচুতে না, দোতলাই আর কি, উপরে নেয়, দোতলায় আছে, সমস্যা নেই। আর দেখো দোতলায় কিন্তু আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এই ফ্ল্যাটটা দেখতেছো, এই ফ্ল্যাটটা হলো আমার বড় আপুর ফ্ল্যাট, উনি দোতলা পুরো ফ্লোরটা কিনেছে, আর সেটাই আমরা দেখার জন্য এসেছি। আর তার কাজটা কতটুকু হইলো, আপু তো আর কি আসতে পারে না, আমার বড় আপু থাকে আর কি শ্যামলিতে, তাই আর কি ঢাকার মধ্যে থাকে, এটা তো আউটসাইড ঢাকা, সো এখানতে আসতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ সবসময় কাজকর্ম থাকে, সবসময় ফ্রি থাকে না, আর সেই জন্যই আসা। আর আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে আসলে এই 3টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে আর কি আমরা থাকবো, চিন্তা ভাবনা আছে, সেজন্য একটু বেশি দেখা আর কি, আর আসা। আর দেখো এই সাইডের ফ্ল্যাটটা কিন্তু অনেক বাতাস আর অনেক আলো, প্রায় মানে চারিদিকে আলো বাতাস। তো এই ফ্ল্যাটটা যাই হোক, যতটুকুই ভালো হোক না কেন, এই ফ্ল্যাটের একটা দিকে আমার ভালো লাগে নেই, সে ফ্ল্যাটের আর কি দোতলা, যেহেতু দোতলা মানে বুঝতেই পারতেছো, দোতলার থেকে তো সব কিছুই আরও খুব সামনাসামনি দেখা যায়। দোতলা জানালার দিকে দেখো, এই সাইডের ফ্ল্যাটের জানালার দিকে তাকালে একটা রিক্সার গ্যারেজ কেমন জানি লাগে আর কি, ওখানে অনেক ছেলেরা কাজ টাজ করে, আর কেমন মনে হয় যে সবসময় তো আর আমি জানালা যদি লাগাই রাখি, পর্দা দিয়ে রাখি, তাহলে তো আমার আর আলো বাতাস দিয়ে আমার কোনো দরকার নেই, আলো বাতাসই যদি না আসে তাহলে আমি এই ফ্ল্যাট দিয়ে কী করবো। যাই হোক, তারপরে এই ফ্ল্যাটটা আমারও তেমন একটা ভালো লাগে না, আর আমার শাশুড়িরও না, এমনি আর কি, এমনি ফ্ল্যাট সুন্দর, বাট আমাদের আর কি ওই দিকটার কারণে আর কি ভালো লাগে না, সেই জন্য আমরা আসলে এটার সাথে আবার আরেকটা ফ্ল্যাট আছে, সেটাই আমরা ঢুকবো আর দেখবো এটা কীরকম। এটা একটু অন্ধকার, বাট ফ্ল্যাটটা সুন্দর। অন্ধকার বলতে গেলে সবগুলো রুম অন্ধকার না, 2টা রুম ভালোই ফর্সা, আর একটা মাস্টার বেড আছে সেটা অন্ধকার, আর ডাইনিং রুমটা একটু অন্ধকার, নাহলে এভাবে ফ্ল্যাটটা অনেক সুন্দর। জাস্ট এইটাই আমরা চিন্তা ভাবনা আছে, সিলেক্ট করে রেখেছি যে এই ফ্ল্যাটটায় উঠবো, তারপর জানি না, ভাগ্য হলো সবচেয়ে বড় কথা, আল্লাহ যদি ভাগ্যে লেখা রাখে তাহলে অবশ্যই আসবো ফ্ল্যাটে, আর না তা না হলে অন্য কোথাও। যাই হোক, তারপরে আমরা ফ্ল্যাটটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর অনেক কাজই বাকি রয়ে গেছে, আর এই 3 মাসের মধ্যে চিন্তা ভাবনা আছে কাজগুলো সব কমপ্লিট করে ফেলবে। আর আমরাও আর কি চাপ দিতেছি, প্রেশার দিতেছি কাজ করার জন্য, যাতে তাড়াতাড়ি করে ফেলে। আর এই ফ্ল্যাটটার উপরে আর কি আমার এক দেবর থাকবে, এক দেবর বলতে গেলে আমার বড় দেবর, যেটা সেও তার নিজে 2টা ফ্ল্যাট কিনছে, সেটাও কাজ কমপ্লিট করে ওই ফ্ল্যাটটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওইটা এরকমই কমপ্লিট, এখনও পুরোপুরি হয় নাই, কাজ চলতেছে, এটারও কাজ চলতেছে,
এটার অনেকটাই যেমন চৌকাঠ লাগানো হয়ে গেছে, তারপরে ফল সিলিংটা প্লাস্টার করা হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে প্লাস্টারের জন্য নামবে। আর প্লাস্টার হয়ে গেলে তারপরে রং করে আর টাইলস বসালে আর হালকা পাতলার কিছু কাজকর্ম আছে, সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার মেজো দেবরের ফ্ল্যাটে। এটা হচ্ছে 8তলা ওরা 2টা ফ্ল্যাট কিনছে, 2টা ফ্ল্যাট কিনে আর কি ভাঙ্গা দুটোটার মাঝখানে আর কি ওয়াল ভাঙ্গা 2টা একসাথে করে ফেলছে আর কি, একটু বড় করে ফেলছে, অনেক বড়, 1600 বা 1700 স্কোয়ার ফিট হবে ফ্ল্যাটটা। যাই হোক, আনুমানিক আমি বললাম এরকমই হবে, এর চেয়ে হয়তো বা কিছুটা কম হতে পারে, আবার এর চেয়ে বড় হতে পারে আর কি, আমি আইডিয়া করে বলতেছিলাম। আর দেখো এই যে আমাদের সবাই কিন্তু চলে এসেছে, সব বাচ্চারাই কিন্তু ফ্ল্যাট দেখতে চলে এসেছে। আমার জাহেরা সবাই ওই রুমে বসে আছে, আমার এই ছোটো দেবর, এই যে মেজো দেবর, আমার হাজব্যান্ড, ওরা সবাই ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতেছিল আমার মেজো দেবরের ফ্ল্যাটটা। আর ওদের ফ্ল্যাটটা কিন্তু অনেক বড়, ওদের রুমগুলো অনেক বড় বড় করছে, ওরা নিজেদের মন মতো করে ফ্ল্যাটটা আর কি ডেকোরেশন করবে, ইন্টেরিয়র করবে। যাই হোক, আমরা তো আসলে মধ্যবিত্ত, আমরা যে ভাড়াই থাকবো, আমাদের ভাড়া ছাড়া কোনো উপায় নেই, ফ্ল্যাট কেনার মতন আমাদের তেমন একটা সামর্থ্য নেই। যাই হোক, আল্লাহ সবারই সামর্থ্য দেব, সবারই করার মতো তৌফিক দেব। আর যাই হোক, চলো আমার মেজো দেবরের ফ্ল্যাটটা ভালোভাবে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। ওদেরটা কিন্তু পুরাটাই প্লাস্টার হয়ে গেছে, ওদের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, মানে প্লাস্টার আর কি শুকানোর জন্য আর কি পানি দিতে হয় আর কি, অনেক কাজ আছে সেটা আমি জানি না, যতটুকু জানি আর কি তোমাদের জানাই। আর এই যে দেখো ওদের বাথরুমের দরজাগুলো লাগাই ফেলছে, আর ওদের তো অনেক জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, যেটা আমাদের বাসায় প্রায় ভিডিওতে দেখছো, আমাদের ডাইনিং টেবিলের উপরে অনেক জিনিসপত্র কিনে রেখেছে, তারপরে এই বিল্ডিংয়ের নিচেও অনেক কিছু কেনাকাটা করে রেখে দিয়েছে আর কি। এগুলো করার পর আর কি টাইলস বসানোর পরে তারপর আস্তে আস্তে আর কি ওরা সব করবার। দেখো এটা হচ্ছে ওদের ডাইনিং রুমটার ভিতরে দেখো জানালাটা বিশাল বড় করছে, থাই লাগাই দিবে, অনেক বাতাস, আর 8তলার উপরেই তো বুঝো চারিদিক ফর্সা আর ফর্সা, আলো আর আলো। যাই হোক, তারা আর কি ডাইনিং স্পেসটা আর এই সাইডের এরিয়াটা করতেছে ড্রয়িং রুমের, আর এই সাইডের এই রুমটার ভিতরে হইতেছে একটা গেস্ট রুম আর 2টা মাস্টার বেড। আর এই দেখো আমার ছোট্ট দেবরের ছোট্ট ছেলে রাফিন কি করতেছে, রাফিন যা দুষ্টামি করতেছিল, যাওয়ার পর খুব আনন্দ, খুব এনজয় করতেছিল, খুব মজা পেয়েছে। আর দেখো তাসিনের সাথে সাথে তাসিন যে রুমে যায় সেই রুমের সাথে সাথে তারা দুইজন কি শুরু করে দিয়েছে কি জানি বাবা, এক একজনে কি ব্যস্ত হয়ে গেছে। তারা এদিকে দুষ্টামি, যে একজন এদিকে দুষ্টামি করতেছে, আরেকজন ওদিকে করতেছে, আরে সে তো খুব ভারী এনজয় করতেছিল, সে দেখো কীভাবে হাসতেছিল, সে যা খুশি না সে। আর হ্যাঁ, আমাদের দোনোটা ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে হোম ট্যুর ভিডিও দিব, আর ফ্ল্যাট কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পারবে যে আমাদের ফ্ল্যাট কেমন হলো, কীরকমভাবে সাজালাম। যাই হোক, সে ভিডিও অবশ্যই আসবে, খুব শীঘ্রই আসবে কমপ্লিট হওয়ার পরে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।